বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। আর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন। বন্ধুরা, আজকের বিষয় হলো যে কুল গাছে ফুল আসার পরে আমরা অধিক ফলন কিভাবে পাবো। তো এই দেখতে পাচ্ছেন এটি একটা বাউকুল গাছ। এই গাছে প্রচুর গুটি সেট হয়ে গেছে। তো আমি কিভাবে পরিচর্যা করেছি এই গাছটার, সেই সম্বন্ধে আপনাদের সম্মুখে আজকে শেয়ার করব। বন্ধুরা, কুল গাছে ফুল ও ফল আসার পর খাদ্যের চাহিদা খুব বেশি হয়ে যায়। সেই সময় আমাদেরকে অধিক পরিমাণে খাদ্য দিতে হয়, যেমন পটাশযুক্ত খাদ্য এমওপি এবং ফসফরাস টিএসপি সমৃদ্ধ সার ব্যবহার করা উচিত। এছাড়া সুষম এনপিকে সার যেমন 5-10-10, 8-24-24 বা 11-11-17 অনুপাতের সার ব্যবহার করা যেতে পারে, যা ফলনের বিকাশে সাহায্য করে এবং অতিরিক্ত পাতা গজানো রোধ করে। আমি এগুলো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এই রাসায়নিক সারের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যদি কেউ জৈব সার ব্যবহার করেন তো আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আমি গাছে জৈব সারই ব্যবহার করি। তো তথাপি কিছু বলে দিই যে আপনারা গাছের গোড়ায় এই সময়ে রক ফসফেট, হাড়ের গুঁড়ো আর একটা মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন সিউইড দিতে পারেন। আর গাছের পাতায় বোরন স্প্রে করবেন 15 দিন পর পর। কিন্তু এই সময় আপনারা নাইট্রোজেনযুক্ত সার গাছে কোনোভাবেই ব্যবহার করবেন না। যদি নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করেন তাহলে ফুল ও ফল ঝরে পড়বে, গাছের একটা ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য আমরা যাতে করে নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার না করি। আর রোগ পোকা এগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি যে আমরা কমপ্লিট গুটি সেট হওয়ার পরেই আমরা পেস্টিসাইড ব্যবহার করতে পারবো। তার আগে পেস্টিসাইড ব্যবহার করবেন না। ব্যবহার করলে গাছের পলিনেশন ঘটবে না এবং গুটি ঝরে পড়বে, ফুলও ঝরে পড়বে। সবাইকে ধন্যবাদ।